আর 15 গাড়ি কিনে দিয়েছো, 4 চাকিয়া কিনে দিয়েছো, আমার জন্য 2-4 বিল্ডিং করেছো বাড়ি দিকে, সবই করেছো, আর এইটা মানতে লাগছে বাবা। এই জন্য আমার মাথাটা তুই নাচিয়েছিস, বুঝলিস? ওই আর 15 দিয়ে এই ঘরের একটা সাথে আমার বেটা না আজকে দেখান দিলিস তুই আমাকে। লেগো দেখ তোর বেটার গুণ। বাবা হ্যাঁ? মা বৌমাকে ভিতরে আও, কেন জল আসছে, ওর থাকবো কোথায় তখন? কি করবে, ছায়ে ভুল করেছে। ওই আদর দিয়ে দিয়ে তো আজকে এই দশা, বুঝলে? এই গাড়ি নাই, আমি বলছি কলেজ যাব না, বাবা। আমাকে আর 15 দে। তো দিদিমা, হ্যাঁ ইয়াকে আমি অনেক দিন থেকে ভালোবাসি, তো আমাদের ঘরে মানিয়ে লিছে নাই। হ্যাঁ ইয়াকে আমি অনেক দিন থেকে ভালোবাসি, কিন্তু আমার ঘরে মানিয়ে লিছে না। আমার ঘরে সব আছে, গাড়ি আছে, টিভি আছে, ফ্রিজ আছে। আমি একটা কথা বলবো। হ্যাঁ, তো কি করবো? আমি তোমার মায়ের লে বেশি বটি। হ্যাঁ, তো কি করবো? আমার আমার লাতুই আনিয়েছে। তো আমাকে একটু বলে দে, আমি কি করবো? আমি এক ছাড়া বাঁচতে পারবো না। আমার লাতুই আনিয়েছে, হ্যাঁ। আমরা মানিয়ে নিয়েছি। তো আমি কি করবো আমরা দিদি কি করব বলো না? একটু বলে দাও না। হ্যাঁ আমরা কি করব বলে দাও না। ইয়ার ঘরেও মানিয়ে লিছে নাই, আর আমার ঘরেও মানিয়ে লিছে নাই। গাড়ি আমাদের ঘরে গাড়ি আছে, সব আছে। এই তো বাবা এইটা কিনে দিয়েছে এই গাড়িকে, হ্যাঁ, রাজা বাবাই। রাধা বাগান। হ্যাঁ, রাজা, আমার বাবার নাম রাজা বটে। ও এরা কোথায় বাড়ি? আমার বাড়ি এইখানে বটে, গোপানগরে। ও জিতুগড়ি का पाना। হ্যাঁ, তো এইখানে দেখা করতে আসিয়েছি। তাহলে ও আসিয়েছে, ওই কলেজ গেছিল মানবাজার। ও কলেজে পড়ছে। হ্যাঁ, কলেজে পড়ছে। এ বাবা এখন মোবাইলে সব হয়েছে। হ্যাঁ, হ্যাঁ তো- আমার একটি আছে। এ দিদি, আমরা আগে আশীর্বাদ করি যেমন আমরা সুখে শান্তিতে এ বসবাস ভাই করতে পারি। আমার আশীর্বাদই আছে, তোমরা সুখে শান্তি খাবে, মানিয়ে কেন নিবে নাই? তুমি যদি ও যদি গাছ তলে থাকে তো গাছ তলে রইতে হবে। একদম। কিন্তু আমার ঘরে 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 দিদিমা আমাকে ঢুকতে দিবে নাই। কি করবো, আমাকে সিচুয়েশনটা বলো না। আবার ঘরে ঢুকতে দিবে না কেন? বাপের বাড়িতে দিবে না রইতে? আমাকে বলছে তুই যদি কোনো 25 জনাকে বিয়া করিস, হ্যাঁ তাহলে ভালোবাসে, তাহলে বলছি তোর ঘর থেকে একদম ছাই ছিট্টুর, মানে তুই ঘরের বেটা বলে নাই কোনো। আকানা ইয়া ওর বাপের বাড়ি কে বলি? ইয়ার বাবার ঘরও মানছে না। আমি বলেছি ইয়ার মানে শ্বশুর ঘর, মানে ইয়ার বাবাকে বলা হয়েছে, কিন্তু মানছে নাই। যেমন তোমার বাবাই মানছে আর- না, হুম। তোমার বাবা যেমন মানছে না যে ওর বাবার বাড়ি আমি ঘর করে খাবো, তোমাদের খাবো না, আমরা করে খাবো, হুম, তাও বাবু ওর বাপের তাহলে রয়েছে। এখন দিদিমা বলো না কি করবো ইয়াকে নিয়ে? এ বাবা আমি দিদিমা, আমি ইয়াকে ছাড়িতে লারবো না, সে থাকতে লাগবে। হ্যাঁ, কেন? ভালো। দেখো আমাদের ভালোবাসা অনেক দিনে, তোমাদের তখন ভালোবাসা ছিল না, নাই জানি না, না। আমরা কিছু জানিনি। বলো, আমার 5টা বেটি, হ্যাঁ। আমার 4টা ছেলে, আমার ভাতিতে 4টা করে, কোনো ছেলেরা জানে মানে না। এই জায়গাটা কোন জায়গা বটে দিদি? বুধপুর। ও, বুধপুর ওই তো বটে। বুড়া বাবা আছে এখানে। আচ্ছা, তাহলে বুড়া বাবাকে স্মরণ করে যদি মানে ঘরে, জয় বুড়া বাবা যেমন মানিয়ে লে ঘরে, হ্যাঁ ঘরকে নিয়ে যায়। তারপর যা হবে খাবে একবারেই কেলেঙ্কারি হবে কেন? হ্যাঁ একবারে কেলে খাবে। চলো আসছি তাহলে আমরা। হ্যাঁ চাপো। হ্যাঁ শোনো, হ্যাঁ, ও মা বাপের কুল গুছাই এসেছে, হ্যাঁ। তোমাকে ছাড়তে লাগবে, ও তোমাকে ছাড়তে লাগবে। তো কখনোই ছাড়ি দিলে বাবু বাইরেই আসেছে আমার জন্য। হ্যাঁ তো বলো তোমার এবার আমি একে কি ছাড়ি দিতে পারবো দিদি? ওকে ছাড়তে লাগবে, আর তোমার সুখাই ও সুখ হবে। হ্যাঁ, এই যে আমার লাঠি আনিয়েছে। দেখো দিদি, তুমিও একটা অন্য ঘরের একটা মহিলা, তো হ্যাঁ। আশীর্বাদ করো যেমন আমরা ভালোভাবে আমাদের সংসার হয়। না তোমরা ভালোবাসা ইয়া করবে দিয়ে তুমি আসবে। হ্যাঁ। আসবে আমাদের এখানে আমি আসবো 2-3 দিনের ভিতরেই আসবো তখন। আবার আসবে, আমাদের এখানে একটা বাবলু ঠাকুর আছে, হ্যাঁ। বামন ঠাকুর বটে, হ্যাঁ। ও তোমাদেরকে ঠিক করে দিবে। ঠিক করে দিবে? হ্যাঁ ঠিক তাহলে করে দিদিমা দিবে। আমি আসছি। বলে হ্যাঁ? দিব, হ্যাঁ, হ্যাঁ, আমার আসছি। ফুল বেটা বটে। আচ্ছা, তাহলে আসছি দিদিমা। হ্যাঁ, যা। এখন আশীর্বাদ কোথায় করো। যাবে? এখন আমি ঘর নিয়ে চলে যাবো, জিতু করিকে ওই গোপানগর ঘর নিয়ে চলে যাবো। আসছি আবার? তাহলে। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, ভালোই বললো। হ্যাঁ, হ্যাঁ। তো তোমার ঘরের থেকে তো তুমি বাইরে চলে আসেছো, কিছু বলবে নাই তো? কি বলবে বলবে তাহলে তুমি খোঁজাখুঁজি আমার করবে। সঙ্গে সুখেই থাকবে তো? হ্যাঁ একদম। চলো তাহলে। চলো নামিয়ে যে এখানে ঠাকুর থান আছে, এখানে বিয়ে করে নিব। চলো। চলো। এই মন্দিরটা হ্যাঁ, এই মন্দিরটি। শিব বাবার মন্দির না? হ্যাঁ,
যাই হোক বুড়া বাবাকে সাক্ষী রেখে এবং আমাদের চলো তুমি তো আমাকে বিয়ে করলে তো তোমার ঘরের লোক আমাকে মানিয়ে নিবে, বলো না? মানিয়ে না নিল যা এখন আমাকে বিয়া করেছি এখন আমাকে তোমাকে না মানিয়ে নিল যদি আমাকে তাড়ান দিই তো তোমার সঙ্গেই আমি তাড়িয়ে যাবো মানে আমি বাইরে আসবো ঘরে আমি এক থাকবো না তোমাকে আমি সারা জীবন ভালোবাসি আছি আর ভালোবাসেই যাব সে ঘরে না মানুক আর মানুক তবে আশা করে মানার চেষ্টা করবো মাই বাবা একটু সরল বড়া তো কী করে এখন হঠাৎ তো সেই নিয়ে আসছে আর ওরা তো জানা নাই বিষয়টি চলো তাহলে হ্যাঁ এই ঘরটাই বটে আমাদের এই ঘরটা হ্যাঁ চলো। তো বলছি রোহার কোনো অসুবিধা হবে না না তো? না কোনো অসুবিধা হবে না, মানে- তুমি যেখানে থাকবে সেখানে আমিও থাকবো। আমাদের ওইদিকে ঘর আছে মানে বাড়ি দিকে তো এখন আমরা এটাই থাকবো এখন বাবা মা এটাই থাকে লোকে বলতে পারে যে ইয়ার তোমার গরিব ওঠে গরিব টরিব লয় সব গাড়ি টাড়ি নিয়ে হয়েছে না আমাদের হাওয়া দিকে ঘর বিল্ডিং আছে তো এখন তো বাবাই দিবে এক নাই রুইতে তাহলে এখন এইদিকেই ঢুকতে হবে এদিকে বাবা মা থাকে চলো তাহলে হ্যাঁ বলো দেখো ইয়ার কি করে জানলো দেখো আমাদের বেলা ডুবে গেল আবার লোক জড়ো হয়ে গেছে কি ব্যাপার কি হ্যাঁ রাস্তায় রাস্তায় দেখেছি মনে হচ্ছে না চলো দেখি চলো চলো ঘরে এত লোক লোক গাড়ি টাড়ি পাওয়া বাবা কোথায় আছে আমরা মানে বাজার যাচ্ছি আর তুই কাকে নিয়ে আলিস এইটা মানে ইয়াকে ভালোবাসছি অনেকদিন ধরে তো নিয়ে বিয়া আলি। করে নিয়ে আলিস হ্যাঁ, তাই হ্যাঁ। তো হ্যাঁ বাবা। এটাই বলতে চাইছিস না হ্যাঁ ভালো করে- আরে এই আর কে বটে এখানে আসিয়েছে বলি খবর পাইছো নাকি নিশ্চয়ই পাইছে বলে এই জন্য দেখতে এসেছে ও মা গো, তাহলে সেই ওইখানে লোক যে ছিল তাহলে ওরা কেউ বলে দিয়েছে যে ওই জমিদারের বেটাটা আনিয়েছে ওই জন্য আর বসিয়ে আছে তাহলে তোরা তুমি বড় কাজ করলিস আর এটা কোথায় ভালো কাজ বলি করেছিস। আর কি জাতি বটে এটা বাবা আমাদের জাতির বটে। ভালো আছে দেখতে দেখুন তো আমরা বললে তোমরা বেয়া দিতে আমাদের জাতি যখন বড়ে একবারও ছুয়ালিস হ্যাঁ একবারও ছুয়ালিস বাবা আমাদের ভুল হয়ে গেছে, তোমরা আমাদেরকে একটু ক্ষমা করে দাও। আরে বাবা আমরা কি নাই এই এখন এই যে আমরা এখন কাজে একটা মানবাজারের বাইরে আছি আর তুমি বাবা একেবারে ঢোল ধমসা নিয়ে চলে আলি তো বাবা আমি বলছি কি ইয়াকে পূজাকে অনেক দিন ভালোবাসছি তার জন্য তো ঠিক আছে রে বাবা এটা আমার মানলি আমার স্বপ্ন বাবা তুমি সব রাখিয়েছো আমার আর 15 গাড়ি কিনে দিয়েছো 4 চাকিয়া কিনে দিয়েছো আমার জন্য 2-4 বিল্ডিং করেছো বাড়ি দিকে সবই করেছো আর এইটা মানতে লাগছে বাবা এই জন্য আমার মাথাটা তুই নাচিয়েছিস বুঝলিস ওই আর 15 দিয়ে এই ঘরের একটা সাথে আমার বেটা না আজকে দেখান দিলিস তুই আমাকে লেগো দেখ তোর বেটার গুণ বাবা আজ, হ্যাঁ? মা বৌমাকে ভিতরে আও কেন জল আসছে ওর থাকবো কোথায় তখন কি করবে ছায়ে ভুল করেছে ওই আদর দিয়ে দিয়ে তো আজকে এই দশা বুঝলে এই আমি- গাড়ি নাই আমি বলছি- কলেজ যাবো না এ বাবা। আমাকে আর 15 দে আর বাবা। 15 দিয়ে বাবা দেখো এখানে আমাদের পাশের কাকিমা আসিয়েছে তো আমি কাকিমা কি কাজটা খারাপ করেছি আমাদের এখন জাতীয় বলো, ওঠে না এখন তুমি একটা বিচার করো যদি আমরা আগে একটুকু বলতো মানছি আমাদের কাজটা বড় ওইটার জন্য আমি আরো কিছু বলতে পারি আর সাধের বেটা বটে একটা সাধের বেটা তো আমি কি হ্যাঁ, তো একটুকু হ্যাঁ যদি কাকিমা বলতো আমি কি তো, তোমায় আজকে ভুল গোটা করেছি গাঁকে ধুমধাম করে সালা বিয়ে তোমরা দাও। যে দেখতে আলে আমার বউকে তো আমি কোনো কিছু বলছি যে তাড়ান দিচ্ছি যা আমার ঘর থেকে আমি বলছি তো আমি কি এইটা আমি কি বউটাকে মানে বিয়া করে আনি আমার কি ঘোর অপরাধ হয়ে গেছি একদম বাবা করে, এরকম কথা একটুকু- বলছে একটু জানালে কিছু নাই আমরা আর আমি তো ধুমধাম করে দিই। অন্য জাতিকে আমি বাবা করিনি কিছু নাই বলে বাবা। তোমরা পরিশান করলে আমার মাথা খারাপ হয়ে গেল এখন আমাদের না মানবাজার যাওয়া হইলো না কোনো হইলো তো এত নাহলে আমি চললি, যাক। বেলা ডুবে কিভাবে যাবে এ বেটা দেখ তোর বাবার রাগাইন চলে গেল কি করবি তো মা এবার মতন দেখো আমি এক ভালোবাসি এক ছাড়া বাঁচবো না এক চলো আমরা কোথায় যাবো বলো, এ কোথায় গো শুনছো নবীনের বাবা আসো না ছেলে ভুল করেছে আসো মানিয়ে লাও আসো কি করবে একটা সাদের বটে না আরো কি তোমার আছে ভুলটা ও নাই করা এটা আমি করেছি ইয়াকে উৎসাহ দিয়ে দিয়ে ভালোবাসা দিয়ে দিয়ে আজকে বানায় তো যা পাচ্ছি কর বাবা আমার বলার কোনো নাই তোর মা যা বলছে বাবা মানিয়ে নিবেন যা 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 ঘর থেকে যা ঘর থেকে যা বাবা যা আমার সঙ্গে আর বেশি কথা বলি না, আমার মাথা খারাপ করে ঘর থেকে যা চো চো শিল্পা বলে বলে রিম্পা কে আসো ওই তো সোনাকে কই দিকে বাইরাবতী বেরেন্দা মিষ্টি মুটি হয় কইলা
আর দেখো একটা তোমাকে ভিডিও দেখাচ্ছি, হ্যাঁ এই ভিডিওটা দমে চলছে, এটা এই ভিডিও বানাও, আসতে বানাবে তুমি? আর তোমাদের কোন দিকে ঘরটা পড়ে? তোমার গাল দিয়ে নাকি? আর দেখো দেখছো এটা হ্যাঁ গো, কি শুয়ে দেখো? শুয়ে 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 ফোনটাই যে দেখছো, ঘরে কাজকর্ম নাই, কাজগুলা করো। কি করবো গো, না আমি? রান্না, তুমি না তো বাটা। করছো। তো সঙ্গে সঙ্গে তো সাথ দিয়ে দাও। আমি কি করবো এখন? তুমি করছো, আমি পারবো না করতে কাজ। পারবে না করতে? বাবা মহারানী হয়েছে, দাঁড়াবাজি আমি না নবীন আসুক পারবো। বলছি। আমি না পারবো, করো তুমি কাজ। দেখো তোমার শ্বশুরে মানিয়ে নিতে ছিল নাই, আমি তোমাদেরকে ভালোবাসি ঘর ঘর ঢুকালি। আমার বাপের ঘরে কাজ করে বেশ নেই, পারবো না কাজ করতে। আমাকে ভালো লাগছে না, আমি শুয়ে থাকবো। ঠিক আছে ঠিক আছে, তুমি করো বাবু তো। আসুক, বাবু আসুক, বাবুকে বলছি। যাও বলবো, যাবো বলে বাবু আসতে, বাবুকে বলে একটু সঙ্গে থাকতে দেখলে ইয়া হয়ে যায়, ওর কাজ করতে হলে বেশি যেমন ইয়া হয়ে যায়। আমাকে ভালো থাকতে দেখে ওর ফাটিয়ে যাচ্ছে, একটু শুয়ে আছে চাড় মাড় বলতে আসছে, দমে কাজ ওর পেরে যাচ্ছে, যেমন খুশি কাজ করতে হচ্ছে, ঘরটায় শুধু ঝেটিয়াটা পেটিয়াটা রান্নাটা, তাই ওর ইহা হচ্ছে। আমি নেই পারবো করতে, আমার কাজ করা তা নেই, আমি কাজ করতেও পারবো না নাকি। ফোন দেখবো, আমরা শুয়ে দাও, করি জোর না করে না করবে, আমি পারবো না। মাই হ্যাঁ বেটা, আমি তোকে খুঁজে খুঁজে যাতেছি। কেন কেন কি হলো? দেখ তোর বউয়ের কাণ্ড দেখ, সব সময় শুয়ে শুয়ে মোবাইলটা দেখছে, আর তো কিছু দুদিন হলো তাই এরকম? তো কাজ যোগগুলো কে করবে? আমি করবো? এখন বউ এনেছিস না। বাবা রে, কি হলো দেখি। দেখ দেখো এই ভিডিওটা কি দারুণ, হ্যাঁ? কেমন ঘরের বউ এনেছিস, দেখ। শুয়ে আছো যে? কি করবো তবে আমি? এই তো মা কাজ করছে, আমি কি করবো? হ্যাঁ, তো মায়ের সঙ্গে একটু তাল মিলাও। আমি পারবো না, ভাল লাগছে না আমাকে। পারবে নাই? কেমন বউ এনেছি, মহারানীকে আমি নিয়ে জানি না আসছি। গো কাজ করতে। আস্তে আস্তে শিখো মায়ের কাছ থেকে। মা বলবে তবে না যে আসো শিখবে, আসো। মা আমার কাছে ঝনকা আছে, ঝুমকে আছে, তোমার বলছে এই শুয়ে আছে, কাজ করে নাই। মা আমাকে ভালো করে বলবে তবে না আমি কাজ করবো। তো দেখিয়ে দেখিয়ে শিখাতে করতে, হবে না মাকে। দেখিয়ে দেখিয়ে করতে হবে না যে এইটা করবো ওইটা করবো, মা ওইটা করছে। ফোন নিয়ে পড়ে থাকো না। আমি পারবো না, আমি বাপের ঘরে কোনো করেছি কাজ, আমি পারবো না করতে। দেখো তোমাকে তো আমি আগেই বলেছি যে আমি সবাই পারবো তো না কাজ বুঝছি, করতে। কিন্তু মাকে তো ভালতে হবে না, বলো। আমি আর কতদিন কত কাজ করতে পারবো, বয়স হয়েছে না। এখন তো পারছো না, এখন করো, যখন পারবে না তখন করবো আমি। ও তখন করবে, তখন কি করে শিখবে? এখানে এখন এলে তুমি করছো নাই। আমি তখন করে নিব, সেটা তোমাকে নাই ভাবতে হবে। ঠিক আছে বাবা, লে তোর বাবা তোর বউকে তুই বুঝা, আমি আর কি বলবো। কি হইলো তুমি? দেখো ভাবিয়েছিলে যে মানিয়ে নিবে না, কিন্তু মানিয়ে নিলে তো তুমি এরকম কথা বলছো। আমি কি করব বলো না, আমি কাজ করতে নাই পারি। তো মা আমাকে শিখিয়ে দিবে তবে না আমি কাজ করব। তো সেটা মায়ের কাছে বললেই পারি। আর আমাকে ভালো লাগছে না জানো, ওই জন্য শুয়ে আছে। আর মা সব সময় আসছে আমার কাজ, কাজ করছে না কাজ করছে না করে। এইবার বললে বলবি যে কাজ করব। দেখো কেউ অন্য ঘরে হলে কেউ, তুমি দেখো আমার পরিবারটা কেমন পরিবার, মানিয়ে নিল, মানিয়ে নিয়ে দেখো বহুর মতন করে তোমরা ভালোবাসছে। তার সত্ত্বেও যদি তুমি ইগনোর করো, তাহলে তোমার শাশুড়ি বেটা ও ইগনোর করতে পারবি। করবো তাহলে পর। কেননা তুমি তো তখন বলতেছিলে যে আমাদের আমি রান্না করতে পারবো না তবে। সব মানুষ মাত্র কি কোন জিনিসটা কাটে পারবে না। রান্না করো, গ্যাস নিতে পারো না, একটা গ্যাস নিয়ে আসবে। গ্যাস আছে ওই বড় বিল্ডিংটাই তো। এখন মাই বাবার স্বপ্ন যে এই ঢিপাটা ছাড়বো নাই। তুমি বুঝছো নাই কেন? তুমি তো সকালে তোমাকে দেখালিনি ঘর দুয়ার গুলা, সে তো দেখালে তো ওইদিকে রইতেও দেবে না আমরা এখন। বলছে এই ঢিপাটা ছাড়িয়ে আমরা এখন ওইদিকে যাবো না, মাঝে মধ্যে কোনো কুটুম টুটুম হলে তখন ওইদিকে লাগে। এইখানেই থাকতে হবে কামরাটাকে। এখন থাকতে হবে, বাবা যতক্ষণ না বলছে। কেননা বাবা আমার জন্য, মায়ে আমার জন্য সব কিছু করে দিয়েছে, কোনোটা বাদ রাখে নাই। টাকা না গাড়ি না চার চাকিয়া, সব কিছু কোনো দিকে না। পড়ার দিক থেকেও কোনো সমস্যা দেয়নি। না জানিয়ে বুঝে বাবাকে মাকে কষ্ট দিলি, তা সত্ত্বেও মানলো। কেন মানলো? কেননা অনেক ভালোবাসে আমাকে। অন্য কি হইলো? অন্য যদি বেটা তোমাকে ভালোবাসলে আমাকে কাজ করতে বলতে পারতো। তো দেখো একটা তোমরা বেটার বউ বটে না আমি। তোমরা বুঝছো নাই, তোমরা শিখতে হবে কেন?
আমি শিখবো তো দাঁড়া। আমাদের যেমন কাজ আমরা হাল বাইতে কি জানি নাই না হাল বাইতে শিখবো নাই, আমাদের হয়তো গরু টরু নাই বলে আমরা কি হাল বাইতে শিখবো না? যদি বাবাই বলে যে শিখতে হবে তো শিখবো। তাহলে তুমি কি বলছো আমাকে? আমি ওইটাই বলছি, মায়ের সঙ্গে তাল দাও এবং মায়ে যে কাজলা করে সেই কাজলাই তোমাকেও করতে হবে। ঠিক আছে, করবো তো। তবে তো মাইও বলতে পারবে বুক ফুটে যে হ্যাঁ আমার বেটা নিয়ে এসেছে কিন্তু কাজ করে আমার সঙ্গে। আর সে নাই যদি মাকেই কষ্ট দিও তুমি যে আমি ভিডিও চালাচ্ছি, আমি হেই চালাচ্ছি, সবসময় ভিডিও পড়ে রয়েছে, রাত্রে দিনে ভিডিও। দেখো এটাও তো একটা কাজ বটে না, না লয় কাজ তো বটে, আমিও তো জানি, আমিও তো সেই কম বয়সের ছিলাম না, আমিও তো জানি না যে নেট যুগটা কি যুগ বটে, সবাই জানি। কিন্তু সব কিছু কাজ বজায় রাখিয়ে তো করতে হবে, কেন নাই বলো? আমি বলি মা তো এখন করছে। এই যে বোনটাকে কাকার বিটি বোনটাকে শিখিয়াছো এত ছোট লাই, তো এত ছোট লাই ইয়ারকে শিখান দিলে হবে? ইয়ার তখন বড় হয়ে তাহলে কি করবে বলো না? ও ফোন দেখতে আসছিল আমার কাজ। তো ফোন এখন ছোটবেলায় নাই, ফোন তো নাই, ছোটবেলার সময় দিও না। আমাকে বললো তখন আমি দিলেই। হ্যাঁ মনু, আর চলে আসিছ এখন ফোন টোন দেখো না, ঠিক আছে? মায়ের সঙ্গে তাল মিলাও। কই গো কি করছো? কি ব্যাপার? এই যে রান্না করবার জন্য কাল্লা কাটিছি, কাল্লা ভাজবো। একটু চাটা হলো দাও। কেউ নেই, তুমিও না। আর এদিকে কি করছো নবীনের বউ? বউকে তো কিছু বলা মুশকিল। বউ কিছু কাজই করছে না, তো কি করবে বলো? কেন তো তুমি দু কথা বলতে পারছো না ওকে? ও কি মহারানী হয়ে থাকবে নাকি? তুমি যে আজীবনটা তুমি কি কাটিয়ে যাবে নাকি? কোনো কিছু বললাম না, 4-5 দিন হয়ে গেল, তো এখন দেখে শুনে তোমার সঙ্গে কাজ করতে হবে কেন? বললেই তো বলছে বাপের ঘর আমি কিছু কাজ করি না, তাহলে আর কি বলবো বলো? আমি এই করছি যতটা পাচ্ছি। একে তো অপুয়ারা গলতি করে দোষ করে আসেইছে, আর উপর থেকে এমন মোটা মোটা কথা বলছে, কিসে তুমি সেগুলো সহিয়ে যেত? তুমি হলে তো নাটের গরু, বুঝলে? তুমি ওই যে আস পর্দা দিয়ে দিয়ে ওয়ারা কবার আনছে। নবীনকে ডাকো, নবীনকে, বুঝলে? আর কি বলছে শুনো, দেখো। নবীন, হ্যাঁ বাবা, এদিকে আয় তো। যাচ্ছি। দমে গরম দিচ্ছে। আয় শুনিলে জলদি। হ্যাঁ যাচ্ছি। আস পর্দা দিয়ে দিয়ে এগুলো তোমরাই বাড়াইছো। একটুকু যদি ওকে ডাঁটিয়ে কথা বলতে সেদিন, তাহলে এই জিনিসটা আর ওই করে বউটাও এরকম আবার তাল মিলাই চলছে। তো আমি কি করব বলো? বল। বলি তোর মা কি বলছে? বউটা কোনো কাজ করছে না, আমি করছি এই বয়সে, তা আমরা যদি মানিয়ে নিলি বা, তো কমসে কম বউটাকে তুই বুঝা। বাবা মায়েও তো আমার ওই কথাটা বললো, তো আমি বউটাকে বুঝালি, তো বলছে দেখো, বলছে আমি যে আমার ঘরেও তো কাজ টাজ করি নাই না, তাহলে সেই বলছে দেখো বাবা আমাকে অনেক ভালোবাসে, মায়েও দেখ বেটা আমার কথা শোন, কেউ মায়ের গর্ভের থেকে শিখে নাই আসে। না, কেউ শিখে আসে না। আমি বুঝালি বাবা যে দেখো আমরাও সেরকম আমি ঘরে- যখন তোর মাকে যখন নিয়ে এসেছিলি না, তখন ওরকমই ছিল, লেকিন সব কিছু দেখে দেখেই তো শিখেছে। হ্যাঁ দেখে দেখে তো শিখে। ওইটার সঙ্গে যদি টুকু সাপোর্ট করে হাত ইয়া করে, তো শিখবে কেন নাই? হ্যাঁ হ্যাঁ, আমি মানছি যদি নাই করে নাই ইয়া করে। আমি ভালো আদৌ করে আসপর্দা- বুঝালি, বউটাকে বুঝালি যে দেখো অন্য ঘর হলে এটা মানিয়ে নিতে নাই, আমাদের জাত একই হলেও মানিয়ে নিতে নাই, কিন্তু দেখো আমাদের বাবা এবং মায়ের পরিবেশ বা ভালোবাসাটা দেখলে মানিয়ে নিলেও, তাহলে তোমাকে তো একটু মায়ের সঙ্গে তাল মিলাতে হবে, কোনো কাজেলা শিখতে হবে। তো বলছে, আমি বলছি 2-3 দিন একটু টাইম দাও, আস্তে আস্তে শিখবো, অমনি বললো। তো ঠিক আছে, তুই শিখে তো ভালোই বটে, লেকিন এই যে এখন তোর মা আছে আমাকে, আমি এখন ওদিকে লালি আসে নিয়ে বলছে এরকম বলছে, বউ বলছে, এটা শুনি আমাকে ভালো লাগছে না? তোর ভালো লাগছে? আমার আর তো ভালো এরকম যদি লাগছে। করবিস তো ঘর থেকে তাড়াই দিব, বুঝলি? না বাবা শিখিয়ে নিবে, আমি ডাকবো ওটা। ডাকা ডাকির কোনো না, ওটা আমি কি বলবো, ওটা তুই বলবিস, হুম বুঝলি? হুম। আমরা তাড়ান দিও না, এটাই আমরা চাইছি, নাহলে আমরা কোথায় দেখবো? এরকম তোর মায়ের উপর মুহের উপর মুখ দিয়ে কথা বলছে, তো শোন ভালো করে। হ্যাঁ যদি এরকম তোর মায়ের সঙ্গে যদি কাজে যদি সাপোর্ট যদি না করে না, হুম। তো তোর আর আমি তাড়াই দেবো। না ওইটা সাপোর্ট তুই ভালোভাবে তোর বউকে তুই বুঝা। সাপোর্ট করিও বাবা, কি আমাদের ঘরে কি কাজটা আছে? আমাদের কোনো টুকু নেই, ঝিটিয়ে টুকটাক কাজ আছে। আটা আর টুকু চাই না আমাকে বাবা ওইটা বলতেছিল, বলছে তোমাদের ঘরে তো সবাই আছে, বলছে তোমাদের গ্যাস নাই কেন? তো গ্যাস তো আও ঘরে আছে না, হ্যাঁ তো ওইটাই আমি বললি। এই যে আমার এই বাপের আর ডিড়িয়াটা আমি ছাড়িয়ে আরেকটা বললো, বলছে এই ঢিপাটা কেন ছাড়ছো নাই? কেন ছাড়বো? এটা আমাদের পূর্বপুরুষ বাপের ডিড়িয়া বটে। তো বলছে অত বড় বিল্ডিং লে আছে, ওইখানে রয়েছে না, এই ফুটুলা মুহা ঘর লাই রয়েছে, ওইরকম বলছে। যাবো যাবো দাঁড়া,
বললেই যাবো, তোদের কথাই যাবো। তো ওইটাই আমি বললি। তোরা আজকে দুদিনও হইলো না, তোরা বড় বড় কথা বলতে লাগে গেছিস। আমি নাই বাবা বলি, জীবনটা তুই কিনে ইয়া হলি, আমি আর তো এখানে আমরাও তো হইলি। আমার ওটা দাদুর কত- আমল থেকে আছে না। ওইটা কতদিন, এটা কতদিন হইলো, আর ওইটা কতদিন হইলো? তো বলছে ওখানে কেউ থাকে নাই, তো বলে যাতায়াত করি কুটুম টুটুম হলে তখন থাকে। তোদের কথা নাই চলবে, বুঝলি? জন্মটা তোকে দিয়েছি, তুই আমাকে জন্মটা নাই দিস। হ্যাঁ তো ঠিক আছে আর তোমাকে বাবা। আমি বলে দিচ্ছি, আজকে থেকে কোনো কাজ করতে হবে না। নাই করলে হবে বলো? নাই করলে কি হবে? কেউ ডাঁটি কথা বলবে। লাও এই চলো, আদর দিয়ে দিয়ে তো একেবারে। এখন বউ না করলে করতেই হবে না আমাকে। তাহলে কিসের জন্য মেয়ে নিয়েছ? তো বলি আমার সঙ্গে সঙ্গে কাজগুলা শিখবি। হ্যাঁ, তাহলে আমাকে শুনানি করাবে না, আমার মাথাটা গরম করে দিও না, ভালো লাগে না। বলছি বাবা মায়ে আমাকে বললো, কথা হইলো, হ্যাঁ বলছে যে মায়ের সঙ্গে টুকু শিক্ষা কাজ টাজ ওইগুলা করো, কেন না মাইন দেখো কতদিন আর করবে। আর যে ভালোবাসাটা আমাকে মায়ে দিয়েছে সেটা তো তুমি তো বুঝতেই পারছো যে মাই বাবাই কেমন আমাকে ভালোবাসা দেয়, তো সেরকম তোমাকেও দিবে। আমাকে যেমন বেটা ভাবে খাতিরদারি কীরকম করে একটা মানে একটা ছেলে হলে, তো সেরকম তোমাকেও বিটি হিসাবে করবে, তো তোমাকেও করতে হবে। কেন না দেখো তুমিও আর তো বাপের ঘর যেতে লাগবে, বিষয়টা বুঝো। এবার তুমি বলো কি বলছো। কি আমি মায়ের সঙ্গে হাতে হাতে কাজ করবো আর কি করবো বলো? যদি সবাই ওটাই চাই তো কি করবো? আমি কোনোদিন উনানে রান্না করি না, তো করবো। কাল থেকে তুমি মায়ের সঙ্গে বাবা কত দূর দূর থেকে আসে, চা করে দিবে কোনো সময়, আজ বলতে হবে না বাবা আলেন, হ্যাঁ আইলো, সঙ্গে সঙ্গে বলতে হবে না, সঙ্গে সঙ্গে চাটা আর বিস্কুটটা ধরান দিবে। দেখো তোমাকে কত আরো বিটি ছাড়া বলবে কি নাই, বৌমা বলবে কি নেই, বিটি বলবে। কোনো সময় আরো ঘর দিকে বাইরে গেল, কোথা যাচ্ছ জিজ্ঞাসা করো, এইরকম টুকটাক বলো না। তারপর আস্তে আস্তে সব মায়ের সঙ্গে থাকলেই এই তরকারি সব কিছু তৈরি করতে পারবে, ভাত টাত কীভাবে করে সব শিখতে পারবে। হয়তো তুমি বাপের ঘরে করো নাই নাকি? না, তো বাপের ঘরে কোনো করো না? কোনোদিন করিনি বলেই তো বলছি না, আমি পারি না কিছু করতে। মা করে না আমাদের এখানে। তাহলে আজের থেকে ঠিক আছে, আজ ঘুমাও, কাল থেকে মায়ের সঙ্গে কাজ করতে শুরু করো, বুঝলে? ঠিক আছে তাহলে। হ্যাঁ, দেখো তো কত ভালোবাসবে। আর ঘর দুয়ারের বলছো না, ঘর দুয়ার ওইদিকেও যাবো, তো এখন বাবার এইটা ঢিপে আনো, বলো বাবা এখন কি করে ছাড়ি দিবে। এখন এইখানটা ভুলতে কখনোই পারবে না, বাবার স্মৃতি আছে না এইখানে, বলো? তুমি সেই বললে যে ঝুপড়ি ঘর, তো ঝুপড়ি ঘর লয়, ওই ঘরটা তো দেখে আসিস না, ওই ঘরটা সব আমাদেরই। এখন এখানেই থাকবো, বাবারা যতদিন বলবে, যখন ওই ঘর বলবে তখন আমরা সবাই ওখানে যাবো। ঠিক আছে, তোমরা যেখানে থাকবে। বিল্ডিংটাকে যাওয়ার অনেক মন করে না? হ্যাঁ, তাহলে কি করতে হবে জানো, বাবার মনটাকে জয় করতে হবে। কি করে জয় করবো? জয় করার জন্য তোমার পড়াশোনা বড়, কি করে জয় করতে হবে বাবার মনকে? মানে জন দিক থেকে আসবে, চা চা বানাই দিব, জল দেবো। হ্যাঁ, এবার ওয়ার কুটুম আইলো, সম্মান করতে হবে যে না এইটাই হচ্ছে বৌমা, এইটাই হচ্ছে বিটি। যখনই মানে তাড়াতাড়ি বুঝতে পারবে যে না, বাবাই বুঝতে পারবে যে না এইটা বৌমাটা একদম বলবে আমার তো সব বলার আগেই কাজ করছে, তখনই ও বুঝিয়ে নেবে, তখনই আমরা ওই ঘরটাকে শিফট করে দিবে, বুঝলে? তাহলে কাল থেকে মায়ের সঙ্গে লাগিয়ে যাও কাজে। হ্যাঁ। ঠিক আছে, লাও।